যে নূরের ঘরে যে এসিটা আছে এটা হচ্ছে আমাদের টাকা কিনা, এর ঘরের যে ফার্নিচার গুলো এগুলো হচ্ছে প্রবাসীর টাকা কিনা। ওরা যদি চ্যালেঞ্জ করে আমরা চ্যালেঞ্জ করতে পারি। একসময় প্রবাসী অধিকার পরিষদের এসব নেতাদের কাঁধে ভর করে মাঝে মধ্যেই টাকা আনতে বিদেশ সফর করতেন নুরুল হক নুরু। যদিও ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরুর নতুন চরিত্র দেখে কপালে চোখ উঠে যায় প্রবাসীদের। যে নুরু একসময় ইঞ্জিনিয়ার এনামুল হকের টাকায় বিদেশ সফর করতেন, হঠাৎ করে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরু তাকে ফোন করে বলেন টাকা পয়সা কোনো সমস্যা নয়, 5 স্টার হোটেলে তার বুকিং চাই। এনামুল ভাই টিকিট তো কাটছেন, ওই টিকিট তো হয়েছে, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে যত 5 স্টার দেখেন। খরচের সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাদের টেনশন করতে হবে না, আমি নিজেও খরচ আমারটাও আমি বহন করতে। দেশ বিদেশ থেকে মানুষ নুরুর প্রতি সমর্থন দেয়, বিশেষ করে প্রবাসীরা নুরুকে লাখ লাখ টাকা পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল। আর সেই সুযোগে নুরু রাশেদ রাত প্রতারণার ব্যবসা শুরু করে। সেই ব্যবসার উন্নতি দেখে তাদের সাথে যুক্ত হয় আরেক প্রতারক তারেক রহমান। আমি ভিপি নুরুর নামও উচ্চারণ করতে চাই না, এতটা ঘৃণা ওর প্রতি। আমাদের কত প্রবাসী জীবন যে ধ্বংস করছে। আমাদের অফিস নেওয়া হয়েছিল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠন করা হবে এই উপলক্ষে, কিন্তু ওই বিল্ডিংটা মূলত ছিল মিয়া মশিউর রহমানের। তো 2 বছর প্রবাসী অধিকার পরিষদ থেকে আমরা ভাড়া দেওয়ার পরে 2 বছর পরে জানতে পারলাম 2 বছর ওই অফিসটা ফ্রিতে ব্যবহার করা হয়েছে। কারণ যখন ওনার সাথে দ্বন্দ্ব হয় নূরের, তখন ওই বিল্ডিংটা ছাড়তেছেন। এবং এটা সাক্ষী আমাদের তৎকালীন যে অর্থ সম্পাদক ছিল কামাল ভাই, এই অফিসে এসি লাগানোর কথা বইলা আমরা যে কত টাকা দিয়েছি, এটা আমি আশা করি 60টা এসি লাগানো হয়েছে অফিসে, মনে হয় 100টা অফিসে এসি টাকা নিচ্ছে প্রবাসীদের কাছ থেকে। একই খরচের খাত দেখিয়ে একাধিক দেশে থাকা শত শত প্রবাসীর কাছ থেকে চলাই লাভজনক ডিজিটাল ভিক্ষাবৃত্তি একসময় তাদের বিনা পুঁজির মূল ব্যবসায় পরিণত হয়। ভাই সকালে নাস্তা নাই, ছাত্রদের নাস্তা নাই, খাবার নাই, বিল নাই, তারা জাতীয়বাদ সত্যমিতা তারা জানে বলতো যে এখন নাস্তা না খেয়ে খাবার না খেয়ে তারা কিভাবে মিছিল মিটিং করবে। ঠিক আছে, খারাপ লাগতো, ঠিক আছে, নিজের খাই বা না খাই পরিবারকে দেই না দে আমরা তাদেরকে প্রোভাইড করতাম টাকা খরচটা তারেকের মাধ্যমে। তো এইভাবে প্রত্যেকটা টাকা দেওয়ার পরে আমরা একটা জিনিস করতাম কি, যেখান থেকে কালেকশন করতাম আমাদের সহযোদ্ধার কাছ থেকে বা আমরা নিজের পকেট থেকে দিতাম, আমরা একটা জিনিস চাইতাম যে আমাদেরকে এটা জব দিতে করো, টাকাটা কোথায় ব্যয় করছো সেটা আমাদেরকে জানাও, আমরা আমাদের নেতা কর্মীদেরকে বা সংগঠনের যারা তাদেরকে আমাদেরকে জব দিয়ে করতে হয়। তো এই করতে বলার পরে তারা একটু দিচ্ছি করতে করতে কয়েক বছর গেল, তারা দেয় না, তারা কোনো হিসাব দেয় না। আমাকে একটা মেসেজ করলো, বললো যে দুবাইতে একটা 5 স্টার হোটেল লাগবে। আমি শখ হইলাম যে 5 স্টার হোটেল তাকে লাগবে কেন, আর তার মতো এই লোকের 5 স্টার হোটেল কেন লাগবে। সে আবার এটা বললো যে 5 স্টার হোটেল রেডি করেন, যদি টাকা পয়সা লাগে তো আমি কিছু দেবো, আমি টাকা পয়সা দেবো, সমস্যা, টাকা পয়সা চিন্তা করেন না। আমি সারপ্রাইজ দিলাম যে 3 দিন আগেও তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা চালাইলাম, সে বলে এত কথা এই টাকা লাগবে। তখন আমার কাছে ডাউট হলো যে যারা যে